আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে, পবিত্র ফরজ কোরবানি সম্পর্কে। ফরজ কোরবানি কি? ফরজ কোরবানি হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরফ থেকে আদায় করা, যা সমস্ত মুসলমানদের উপর ফরজ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, কোনো ইমাম মুজতাহিদ কি নতুন করে কোনো ফরজ সাব্যস্ত করতে পারবে কিনা পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফের আলোকে? হ্যাঁ, অবশ্যই পারবে। যুগের ভুল ধারণা খণ্ডনে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি ইজতিহাদের দরজা বন্ধ এই ধারণা খণ্ডন করে তিনি একটি কিতাবই লিখে গেছেন। কিতাবের নাম হচ্ছে আর-রাদ্দু আলা মান আখলাদা ইলাল আরদি ওয়া জাহিলা আন্না আল ইজতিহাদা ফি কুল্লি আসরিন ফরদু। যারা অলস হয়ে বসে আছে এবং জানে না যে প্রতিটি যুগে ইজতিহাদ ফরজ, তাদের জন্য জবাব। অর্থাৎ তিনি বোঝাচ্ছেন প্রত্যেকটি যুগে ইজতিহাদ করা ফরজ নতুনত্ব মাসালার জন্য। এখন আসুন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরফ থেকে পবিত্র কোরবানি করা যে ফরজ, তার দলিল কি? চলুন আমরা একের পর এক দলিল দেখি বিভিন্ন হাদিস শরীফ এবং উসুলের কিতাব থেকে। as-সুনানুল কুবরা লিল বাইহাকি প্রথম খণ্ডে 484 পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওনার সুমহার লিখিত কিতাব আল মুসনাদ প্রথম খণ্ডে 533 পৃষ্ঠা, সুনান আবি দাউদ তৃতীয় খণ্ডে 50 পৃষ্ঠা, আল জামিউল কবির সুনান তিরমিজি তৃতীয় খণ্ডে 318 পৃষ্ঠা, আর ওয়াসফু লিমা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ফিআলি ওয়াল ওয়াসফি প্রথম খণ্ডে 446 পৃষ্ঠা, ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি ওনার সুমহার লিখিত কিতাব জামিউল মাসানিদ লিবনুল জাওজি ষষ্ঠ খণ্ডে 199 পৃষ্ঠা, আল মুস্তাদরাক আলা সহিহাইনে চতুর্থ খণ্ডে 255 পৃষ্ঠায় সহিহ সনদে বর্ণিত রয়েছে। দেখুন কিতাবে কি আছে। আন হানাসিন রহমতুল্লাহি আলাইহি قال ضحى علي رضي الله تعالى عنه بكبش عن النبي صلى الله عليه وسلم وكبش عن نفسه وقال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أضحي عنه فأنا أضحي أبدا هذا حديث صحيح الإسناد। বিশিষ্ট তাবিঈ হযরত হানাস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম দুটি দুম্বা কুরবানি করলেন। একটি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে এবং আরেকটি নিজের পক্ষ থেকে। তিনি বললেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উদহি আনহু ফাআনা উদহি আবাদা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওনার পক্ষ থেকে পবিত্র কোরবানি করার নির্দেশ মোবারক দিয়েছেন, তাই আমি চিরকাল ওনার পক্ষ থেকে পবিত্র কোরবানি করি। এটি একটি সহিহ সনদের হাদিস শরীফ। এছাড়া অন্য একটি সনদে বর্ণিত রয়েছে জামুল জাওয়ামির, যে কিতাবটির নাম হচ্ছে আল জামিউল কবির। উক্ত কিতাবের 17তম খণ্ডে 251 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। চলুন আমরা দলিল দেখি। আন হুবাইশিন রাহমাতুল্লাহি আলাইহি قال كان علي بن ابي طالب رضي الله تعالى عنه يضحي بكبش عن رسول الله صلى الله عليه وسلم وبكبش عن نفسه. قلنا له يا أمير المؤمنين تضحي عن رسول الله صلى الله عليه وسلم. قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أضحي عنه فأنا عنه أبدا। বিশিষ্ট তাবিঈ হযরত হুবাইশ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে একটি দুম্বা এবং নিজের পক্ষ থেকে আরেকটি দুম্বা কুরবানি করতেন। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম, ইয়া আমিরুল মুমিনিন, আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকেও কুরবানি করেন? তিনি জবাবে বলেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উদহি আনহু ফাআনা আনহু আবাদা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওনার পক্ষ থেকে কুরবানি করার নির্দেশ মোবারক দিয়েছেন, তাই আমি চিরকাল ওনার পক্ষ থেকে কুরবানি করব। অন্য সনদে শব্দটি এসেছে আমারনি এবং আওসানি,
যা সম্মানিত শরীয়তের পরিভাষায় অত্যন্ত শক্তিশালী নির্দেশক। উসুলে ফিকার মূলনীতি, সাহাবীর বক্তব্য আমাকে আদেশ করেছেন, এর মর্যাদা হচ্ছে সরু নুখবাতিল ফিকার উক্ত কিতাবের 9ম খণ্ডে 20 পৃষ্ঠে উল্লেখ রয়েছে। ইদা ক্বালা সাহাবিয়্যু আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা খিলাফা ফি কাউনিহি মারফুআন সারাহাতান। অর্থাৎ কোন সাহাবী যখন বলেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ মোবারক করেছেন, তখন এটি সরাসরি মারফু হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই।